আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 4 অর্থাৎ বীজগাণিতিক রাশির লেকচার 3 অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ নিয়ে তোমাদের 8-এর যত যা কিছু প্রয়োজন সব কিছুই আলোচনা হবে। তো আজকে ক্লাসটি শুরু করি। চলো, প্রথমেই উৎপাদক বিশ্লেষণ করতে হলে প্রথমেই আমাদের কিছু জিনিসের ধারণা থাকা লাগবে। উৎপাদকের বিশ্লেষণ প্রথমেই ধারণা থাকা লাগবে উৎপাদ বিষয়টা কি। চলো আমরা আগে বুঝি বিষয়টা। ধরো এটা একটা সংখ্যা, এটাকে ভাঙলে আমি কি পাচ্ছি? আমি যদি 18কে যদি 6 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল পাচ্ছি 3 এবং ভাগশেষ থাকছে 0। তো এই যে 6 এবং 3 পাচ্ছি, তো 18-র দুইটা গুণনীয়ক পাচ্ছি 6 এবং 3। এইটা হচ্ছে কি একটা বিশ্লেষণ, উৎপাদক। এই 18, 6 এবং 3 প্রত্যেকটাই 18-র উৎপাদক। তো বিষয়টা আর ক্লিয়ার হবে। চলো, উৎপাদক বিশ্লেষণ বলতে একাধিক রাশি যোগ বিয়োগ আকারে থাকবে, ওইটাকে আমাদের দুইটা বা একাধিক গুণনীয়ক আকারে প্রকাশ করতে হবে। যেমন 2x স্কোয়ার ধরো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই দেখো দুইটা রাশি কি একে অপরের সঙ্গে বিয়োগ অবস্থায় আছে। এইটা সমান সমান কি পাই আমরা? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এই যে একাধিক রাশি যোগ বিয়োগ আকারে থাকতেছে, ওইটাকে আমাদের দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতেছে। এটাই আমাদের কি? এটাই আমাদের উৎপাদক। এই প্রসেসটা আমরা এখন শিখব কিভাবে করি। প্রথমে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হলে চারটি থেকে 5টির মতো সূত্র জানা প্রয়োজন। সূত্রগুলো হইল, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এই সমান আমরা কি জানি? a প্লাস b হোল স্কোয়ার। এবং কোনো একটা রাশির উপর সূচকে যত থাকবে বা পাওয়ার যত থাকবে ওই রাশিটি ঠিক সমান সংখ্যক বার কি গুণ আকারে থাকবে। তার মানে এটা সমান সমান আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a প্লাস b। এরপর আরেকটা আছে এর সমাধানী, মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এইটা কি করা যায়? এটা লেখা যায় a মাইনাস b হোল স্কোয়ার। তার মানে কি এটাকে আবার কি করা যায়? দেখো তো, এটাকে করা যায় a মাইনাস b ইন্টু a মাইনাস b। এরপর যেটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় উৎপাদক বিশ্লেষণ, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা সমান কি লেখা যায়? a প্লাস b ইন্টু a মাইনাস b। এবং এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, উৎপাদক বিশ্লেষণের সবচেয়ে বেশি কাজে লাগে এটা। এরপর এটা হচ্ছে বর্গ রিলেটেড যে কয়টা সূত্র লাগে সেইগুলো। এবার ঘন রিলেটেড দুইটা সূত্র লাগে। একটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, প্লাস b কিউব। এটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের যে সূত্র লাগে সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আরেকটা হচ্ছে প্রায় সেম, শুধু এখানে নেগেটিভ থাকবে। তার মানে a কিউব মাইনাস b কিউব। এর সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b কিউব। দেখো এইগুলোর আবার আরেকটা করে সূত্র আছে। যেমন এটার সূত্র, যেমন a কিউব প্লাস b কিউবের সূত্র আরেকটা আছে যে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো এই সূত্রগুলো আবার উৎপাদক বিশ্লেষণ হবে না। কারণ কি? আমরা জানি কি উৎপাদক বিশ্লেষণ বলতে একাধিক রাশি সংখ্যা থাকবে, একাধিক রাশি যোগ বিয়োগ আকারে থাকবে। আমাদের ওইটা কি করতে হবে? গুণনীয়ক আকারে প্রকাশ করতে হবে। এইখানে দেখো এইটা হচ্ছে মিডলে মাইনাস চলে আসবে, মানে কি এই রাশি এবং এই রাশি গুণনীয়ক আকারে নাই বা গুণনীয়ক অবস্থায় নাই। সো এইরকম সূত্র হবে না। আমাদের প্রথমে এই 5টা সূত্র কি প্রয়োজন। তো এই 5টা সূত্র প্রয়োজন। এরপর আমরা ম্যাথ শুরু করবো। তো ক্লাস 8-এর
তোমাদের দুই টাইপের ম্যাথ থাকে উৎপাদক বিশ্লেষণ, একটা সূত্রের সাহায্যে আর একটা হলো মিডল টার্মের সাহায্যে। তো দুইটা টাইপের যত যা কিছু প্রয়োজন আমরা নিয়মগুলো শিখব, এবং যদি কেউ ভালোভাবে শিখতে পারো তাহলে ক্লাস 8-এ যত ধরনের উৎপাদক বিশ্লেষণের ম্যাথ আসুক না কেন খুব সহজেই উত্তর করতে পারবে তোমরা। তো চলো আমরা আজকে ম্যাথ শুরু করি। ম্যাথ তোমাদের বেশি করবো না, হয়তো বা 4টা থেকে 5টা। দেখো ম্যাথ প্রথমে তোমাদের সব যেগুলো ম্যাথ করবো তোমাদের সবগুলো বোর্ড বইয়ের ম্যাথ। প্রথমে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 1 নম্বর ম্যাথ। এটা কি আছে, a টু দি পাওয়ার 3 প্লাস 8 এর উৎপাদকের বিশ্লেষণ বের করতে বলেছে। আমরা কি জানি, দেখো আমরা কি জানি সূত্রটা কিছুক্ষণ আগে দেখলাম, a কিউব প্লাস b কিউবের সূত্র কি দেখলাম, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো এটা কি করতে পারি, আমাদের সেম কাজ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, a কিউব এন্ড a কে আমরা লিখতে পারি টু দি পাওয়ার কিউব। তাহলে এই ফর্মুলা পাই গেছি a প্লাস b, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা পাই গেছি। এরপর আমাদের কাজ কি, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab মানে কি 2a প্লাস b স্কয়ার মানে কি 2 এর উপর স্কয়ার। এটা কি করা যায়, a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস 2a প্লাস 4। এটা মানে কি উৎপাদকের বিশ্লেষণ। এটা আমাদের অ্যানসার, এটা আমাদের উত্তর। এরপরের ম্যাথটা হচ্ছে 64 a কিউব মাইনাস 125 b কিউব। এটা হচ্ছে কি 2 নম্বর। এটা করব, এইটা করার জন্য দেখো আমাকে প্রথমে ভাঙিয়ে নিতে হবে। কিভাবে, এই যে চলক যেটা আছে, চলকের পাওয়ার কিউব আছে, তার মানে আমাদের 64টাকে এমন করে ভাঙাতে হবে যেন ওর উপর পাওয়ার কিউব থাকে। তাহলে আমরা ওই যে সূত্রগুলোর ফর্মেটে পাই যাবো। যেমন আরেকটা সূত্র ছিল a কিউব মাইনাস b কিউব, এই সূত্রটা কি ছিল, a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে দেখো তো 64 এর উপর 64কে যদি ভাঙাই তাহলে 4 এর উপর কিউব দেওয়া যাবে, 4 এর উপর কিউব, এর উপরে কিউব মাইনাস। এখন 125 কে যদি ভাঙাই তাহলে আমরা পাবো 5 এর উপর কিউব, তার মানে 5 এর উপর কিউব এবং b এর উপর কিউব। কখনো যদি দুইটা রাশি গুণ অবস্থায় থাকে এবং ওদের পাওয়ারগুলো যদি সেম থাকে, তার মানে সিঙ্গেল পাওয়ারগুলো আমরা হোল স্কয়ার বা হোল কিউব করতে পারি, মানে দুইটার উপরেই একসঙ্গে লিখতে পারি। তার মানে আমরা এটাকে লিখতে পারি 4a টু দি পাওয়ার হোল কিউব মাইনাস 5b টু দি পাওয়ার হোল কিউব। এখন দেখো আমাদের এই ফরম্যাট পাই গেছে। এবার আমাদের করণীয় কি, আমরা সূত্রটা বসাই দিই। তার মানে কি 4a মাইনাস 5b ইনটু 4a এর উপর কি স্কয়ার, এর উপর স্কয়ার প্লাস ab মানে হচ্ছে 4a ইনটু 5b প্লাস b স্কয়ার, তার মানে 5b এর উপর কি স্কয়ার। এটাকে আরেকটু ভাঙিয়ে দিই আমরা। দেখো এবার আমরা পাই গেছি এটা একটা পুরো একটা রাশি, এই একটা রাশি। দেখো প্রথমে ছিল দুইটা রাশি এবং একে অপরের সঙ্গে বিয়োগ অবস্থায়, আমরা শেষে কি পেলাম, এইটা একটা রাশি এবং এইটা একটা রাশি পেলাম একে অপরের গুণনীয় অবস্থায় বা গুণ অবস্থায়। তাহলে এইটাকে আমরা একটু ছোট করে দিই, 4a মাইনাস 5b মানে 4 4 16 a স্কয়ার প্লাস 4 5 20, এই 4 এবং এই 5 গুণ, তার মানে 4 5 20 এবং ab প্লাস 5 5 25, 5 এর উপর স্কয়ার আছে মানে কি 5 এর উপর 25, 5 5 25 এবং b স্কয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটা হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত ফলাফল। এরপর আরেকটা ম্যাথ করব, এই রিলেটেড আমরা আরেকটা ম্যাথ করব। এরপর ম্যাথটা হচ্ছে 27 a কিউব এবং b কিউব, এরপর প্লাস 64
64 বি কিউব এবং সি কিউব। দেখো এটাকে আমরা প্রথমে কি করবো, ভাঙিয়ে নেব। ভাঙালে আমরা 3 এর উপর 27 যদি ভাঙাই তাহলে 3 এর উপর কিউব দেওয়া যায়। এরপর এ টু দি পাওয়ার কিউব, এরপর কি বি টু দি পাওয়ার কিউব প্লাস 64 কে কিছুক্ষণ আগে ভাঙালাম, 64 কে ভাঙালে পাওয়া যায় 4 এর উপর কিউব, এরপর কি 5 এর উপর কিউব এবং সি এর উপর কিউব। এরপর আমরা কি করতে পারি, এরপর দেখো আগে রিলেটেড যেভাবে বললাম যে কোনো রাশির যদি একাধিক রাশি যদি গুণ অবস্থায় থাকে এবং পাওয়ারে যদি সেম সূচক থাকে বা সংখ্যাটা সেম থাকে তাহলে আমরা হোল কিউব করতে পারি বা হোল স্কয়ার করতে পারি। তার মানে কি এখানে কিউব আছে মানে কি হোল কিউব করতে পারি। তার মানে 3ab এর উপর কি হোল কিউব প্লাস 4bc এর উপর কি হোল কিউব। এবার দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সূত্র কি a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো আগের নিয়ম চলে আসছে। এরপর কি করতে পারি 3ab প্লাস 4bc ইনটু এটা কি করতে পারি 3ab হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস ab, ab মানে 3ab, এর প্রথম রাশি হচ্ছে এটা হচ্ছে b রাশি, এটা হচ্ছে b, তার মানে 3ab টা হচ্ছে a এবং 4bc টা হচ্ছে b, তার মানে 4bc প্লাস b স্কয়ার, তার মানে কি 4bc এর উপর হোল স্কয়ার। এবার দেখি আমরা এই দুইটা রাশি কি অবস্থায় ছিল, একে অপরের সঙ্গে যোগ অবস্থায় ছিল। আমরা কি রকম পাইছি, আমরা দেখো একে অপরের সঙ্গে গুণ অবস্থায় পাই গেছি। আমাদের উৎপাদক বিশ্লেষণটাই হচ্ছে আমাদের কি একাধিক রাশি যোগ বিয়োগ আকারে থাকবে, ওইটাকে আমাদের গুণের নিয়ম আকারে প্রকাশ করতে হবে, একে অপরের সঙ্গে যেন গুণ অবস্থায় থাকে। আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাই গেছি। এবার শুধু ভাঙিয়ে দেবো, ছোট করে মানগুলো বের করে দেবো। তার মানে 3ab প্লাস 4bc সাজিয়ে মানগুলো, তার মানে কি এখানে লিখা যায় 3 এর উপর কিউব সরি 3 এর উপর স্কয়ার, তার মানে কি 3 3 9, তারপরে 9 a স্কয়ার b স্কয়ার। এবার এইটা কি একে অপরের সঙ্গে কোন অবস্থায় আছে, তার মানে কি 3 4 12 মাইনাস a মাইনাস 3 4 12, এই যে a b c, a b আছে এখানে, ওখানে b c আছে, তার মানে b আছে দুইটা, মানে কি আর গুলো যোগ হবে, তার মানে 12 a b এর উপর স্কয়ার, দুইটা b আছে ওই জন্য এন্ড গুণ অবস্থায় আছে ওই জন্য, এবং c এরপর কি প্লাস 4 এর উপর স্কয়ার মানে কি 4 4 এ 16 এন্ড b এর উপর স্কয়ার c এর উপর স্কয়ার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাই গেছি। এটা আমাদের রিঅ্যাকশন, এটা আমাদের উত্তর। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে মিডল টার্ম। সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ আমরা শিখলাম, এবার আমরা শিখবো কি, আমরা শিখবো মিডল টার্ম। কারণ এই মিডল টার্মটা নিয়েই ছাত্রদের একটু সন্দেহজনক ব্যাপার স্যাপার থাকে, কীভাবে ভাঙায় কীভাবে কী করে। তো ওই বয়সে ক্লাস 8-এ থাকা অবস্থায় সবারই মিডল টার্মটা একটু কঠিন মনে হয়। তো আজকে আমরা খুব সহজেই শিখে ফেলবো মিডল টার্মটা কীভাবে হবে। চলো মিডল টার্ম নাম শুনে বুঝতে হবে, মিডল টার্ম মিডল মানে তো মধ্য, এটা তো সবাই জানি। মিডল টার্ম বলতে একাধিক মানে বিজোড় সংখ্যা রাশি থাকবে, বিজোড় সংখ্যক রাশি থাকবে এবং একে অপরের সঙ্গে কি যোগ বিয়োগ আকারে থাকবে। তোমাদের এইটা সাধারণত 3টে রাশি দেওয়া থাকবে, এর বেশি দিবে না। এখন 3টে রাশি যদি দেওয়া থাকে তাহলে কি মিডল পাচ্ছি কোনটা, এটা যদি প্রথম হয়, এটা যদি দ্বিতীয় হয় এবং এটা যদি শেষ হয়, তার মানে দ্বিতীয় রাশিটা কি আমাদের মিডল রাশি। আর মিডল টার্ম বলতে মিডল রাশিকে নিয়েই কাজ করতে হবে, মিডল রাশি কাজ করা বলতে এটাকে ভাঙিয়ে আবার দুইটা রাশিতে পরিণত করতে হবে, দেন এরপর এটা ভাঙার আবার আরেকটা মানে এটা যদি ভাঙতে যায় তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যেন দ্বিতীয় রাশির মান যেন ঠিক থাকে। যেমন যদি 100 থাকে এটাকে আমি কি করতে পারি, দুইটা ঘর করতে পারি, কিরকম করে 50, আবার এখানে 50, তার মানে 50 যোগ করলে কত হয় 100। আবার আমি যদি চাই 99 যোগ কত 1, তার মানে এটা মানে 100 হচ্ছে। আমি যদি চাই 200 মাইনাস 100, তার মানে এটা মানে কি 100। এইটা আমরা যেভাবে ভাঙাই না কেন, যেটা আমরা করি না কেন, উপরের মানটা
ঠিক রাখা লাগবে, ওই প্রথম রাশির মানটা ঠিক রাখা লাগবে। এর এবং প্রথম রাশি যেটা ছিল এই প্রথম রাশিটা ঠিক থাকবে এবং শেষ রাশি ঠিক থাকবে, এর কোনো কাজ নাই। প্রথম রাশি এবং শেষ রাশির কোনো কাজ নেই, শুধু একটু কাজ করতে হবে। এরকম প্রথম রাশির চলকের সহগের মান এবং শেষ রাশির যেটা ধ্রুবক মান থাকে তার সঙ্গে গুণ করবো এবং গুণফল যেটা পাবো সেইটা এই যে দ্বিতীয় রাশি বা মিডিলের রাশিটা আমরা ভাঙি দুইটা করতেছি। এই দুইটা রাশি করার পর যে দুইটা চলক পাবো, এই চলকগুলোর সহগগুলো গুণ করে যেন এই প্রথম এবং শেষ চলকের সহগগুলো গুণ করে যত মানটা পাইছি দ্বিতীয় রাশিটাকে ভাঙানোর পর যে দুইটা রাশি পাবো, এই দুইটা রাশির সহগগুলোকে গুণ করে যেন সেম সংখ্যক মান পাই। যেমন আমি যদি বলি এখানে x প্লাস 4x প্লাস 3 4 তার মানে আমি যদি চাই 3 7 21, তার মানে 21 0। এইটা দেখো, এটা হচ্ছে মিডিলের রাশি, এটা হচ্ছে কি সেই মিডিলের রাশি। এটাকে ভাঙাতে হবে, এমন করে ভাঙাতে হবে যেন উপরের মানটা ঠিক থাকে এবং গুণ করলে এই যে দুইটা রাশি পাচ্ছি, এই দুইটা রাশি সহগগুলো গুণ করলে যেন এই প্রথম রাশির সহগের সঙ্গে এই ধ্রুব রাশির সহগের গুণ করলে যত আসবে যেন ততই আসে। তাহলে আমাদের প্রথম চলকটা কি x এর সহগ কত 1 এবং এই ধ্রুবকটা কত 21, তাহলে কত মান পাচ্ছি 1 এর সঙ্গে 21 গুণ করলে কত আসে, 1 এর সঙ্গে 21 গুণ করলে 21 হয়ে আসে। এবং শেষ রাশি এবং প্রথম রাশি গুণ করে দিলাম, এটা প্রথম এটা শেষ। এরপর তাহলে আমাকে এই মিডিল টার্মটাকে এমন করে ভাঙাতে হবে, দুইটা রাশিতে পরিণত করতে হবে প্রথমে। দুইটা রাশিতে পরিণত করার আগে আমাকে একটু হিসাব করে নিতে হবে যেন এটা গুণ করলে যেন আমরা কোনটা পাই 21 হয় এবং যোগ বিয়োগ করলে যেন আমরা 4x পাই। তাহলে এটা যদি আমি লিখি এটাকে 7x মাইনাস 3x, তাহলে দেখো তো এই যে 7x থেকে 3x যদি বাদ দিই তাহলে 4x থাকতেছে, 7x থেকে 3x বাদ দিলে কত থাকতেছে 4x থাকতেছে। এন্ড এই 7 মানে এই যে মিডিল রাশিটাকে ভাঙিয়ে দুইটা রাশিতে বিভক্ত করলাম, এই বিভক্ত করার পরে যে চলকগুলোর সহগের মানগুলো গুণ করে আমাদের কত আসতে হবে 21 আসতে হবে, তাহলে দেখো তো এই যে প্রথম এটা 21 এবং এটা 3, এই দুইটা গুণ করলে কত আসে 7 গুণিত 3 কত আসে 21, 3 7 21। দেখো তো মানটা ঠিক আছে, এভাবে ভাঙাতে হবে। তো মিডিল টার্ম সম্পর্কে বুঝে গেছো সম্ভবত, আর কারো সমস্যা থাকার কথা না। তো চলো আমরা ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, তো চলো ম্যাথ করি। মিডিল টার্মের ম্যাথ আমরা একই নিয়ম করব। তোমাদের মিডিল টার্মের ম্যাথ একটা করি, দেওয়া আছে 36 মাইনাস 12x প্লাস x স্কোয়ার এটাকে আমি যদি চেষ্টা করি সূত্রের সাহায্যে করার, আমরা করতে পারবো না, কারণ এটা মিডিল টার্মের মাধ্যম দিয়েই করতে হবে। এটা দেখে বোঝা যাবে কেমন সূত্রে যদি ফেলতে যায় তাহলে আমাদের মিলবে না। হ্যাঁ, তিনটা রাশি আছে, একটা মিডিল রাশি পাচ্ছি। তো আমরা কি করতে পারি, রাশিটাকে সাজিয়ে যদি নিই তাহলে x স্কোয়ার আগে নেব এন্ড মাইনাস 12x আবার প্লাস 36 সাজিয়ে নিলাম। এবার আমাদের মিডল টার্মের কাজ, মিডল টার্ম কি বলেছিলাম, এই মিডল রাশিটাকে ভাঙতে হবে এবং এমন করে ভাঙতে হবে যেন এই মানটা ঠিক থাকে এবং এই দুইটা রাশি করব, এই দুইটা রাশির সহগগুলোর মান গুণ করে যেন এই যে শেষ রাশির ধ্রুবকটা এবং প্রথম রাশির চলকের সহগ গুণ করে যত আসে, যেমন প্রথম চলকের সহগের মান 1, তার মানে 1 এর সঙ্গে যদি শেষ ধ্রুবকটা যদি গুণ করি তাহলে কত আসে 36, তারপর 36 এ 1 দ্বারা গুণ করলে 36 হয়। তাহলে 12 কে এমন করে ভাঙতে হবে যেন গুণ করলে 36 পাই, 12 কে এমন করে ভাঙতে হবে যেন গুণ করলে 36 পাই, এন্ড যোগ বিয়োগ করলে যেন 12 হয়, মাইনাস 12x হয়। তাহলে দেখো তো 12 যদি আমি -6 এবং -6 লিখি তাহলে -12 হচ্ছে, এন্ড ওই যে 6 এবং 6 গুণ করলে কত হচ্ছে 36 হচ্ছে। তাহলে দেখো এটা x স্কয়ার -6x দেখো এই -6x এবং -6x করলে যোগ করলে কত আসে -12x প্লাস 36
এবার দেখো এই যে 6 এবং এই 6 গুণ করলে কত হয়? 6 গুণিত 6 6 6 36। তার মানে আমাদের মিডল টার্ম করা শেষ। এবার কি করতে হবে? এবার করতে হবে, এটা প্রথমে ছিল যোগ বিয়োগ আকারে ছিল, এটা যোগ আকারে আছে, এটা বিয়োগ আকারে আছে, এটা আবার যোগ আকারে আছে। আমাদের কি করতে হবে? আমাদের ভাইয়া গুণের নিয়ম আকারে বা গুণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের কাজ কি হবে? এখন দেখো এখানে দুইটা এক্স আছে, আমরা একটা কমন নিতে পারি, একটা কমন নিতে পারি। যদি একটা কমন নিই তাহলে থাকে কয়টা? একটা এক্স। এই যে মাইনাস অ্যান্ড 6, এক্স তো কমন নিয়ে নিয়েছি, তার মানে এক্স আর নাই। এখন মাইনাস মাইনাস আবার যদি 6 কমন নিই, মাইনাস 6 যদি কমন নিই তাহলে এখানে থাকে কি? এখানে থাকে এক্স এক্স, তার মানে এই যে মাইনাস 6 প্লাস এক্সের সঙ্গে গুণ করলে মাইনাস 6x। আবার যেহেতু এখানে প্লাস আছে আমাকে এখানে মাইনাস নিতে হবে, কারণ এই যে মাইনাস গুণ করলে কি হবে? যোগ হবে। তাহলে এই যে মাইনাস আছে, এই যে মাইনাস গুণ করলে কি হবে? যোগ হবে। তাহলে এখন এই 6কে কিভাবে বানানো যাচ্ছে? 6 6 36, তার মানে 6। অতএব এই যে একটা রাশি এবং এই যে একটা রাশি, একাধিক একাধিক রাশি যদি থাকে এবং একই পদ যদি থাকে তাহলে আমরা ওইটাকে কি নিতে পারি? কমন নিতে পারি। তার মানে এটা আমরা কমন নিব, x মাইনাস 6 কমন নিলাম, এই দুইটা রাশি থেকে একটা কমন নিলাম এবং একটা আছে x মাইনাস 6, এটা আমাদের কি উৎপাদক বিশ্লেষণ। তার মানে কি আমরা পাই গেলাম, প্রথমে যোগ বিয়োগ আকারে ছিল, আমরা সে কি পেলাম? একে অপরের সঙ্গে গুণ অবস্থায় আছে। এটাই হচ্ছে আমরা কি পেয়ে গেলাম, এটা আমাদের উৎপাদক। তো এইটা যদি আমরা আবার যদি ভাঙাই তাহলে আবার আমরা কিন্তু এই রাশিটা পাই যাব। এটা যদি কারো যদি সন্দেহ থাকে তাহলে তোমরা কি করবা? এটা একে অপরের সঙ্গে গুণ করবা, এই x কে প্রথমে x এর সঙ্গে গুণ করবা, x কে আবার এই 6 এর সঙ্গে গুণ করবা, আবার এই 6 কে x এর সঙ্গে গুণ করবা, আবার এই 6 কে এই 6 এর সঙ্গে গুণ করবা, দেখবা প্রথমে লাইন পাই গেছি। এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ বা মিডল টার্ম কাজ শেষ। আর এই নিয়মেই সব কিছু করতে হবে, এই একটা নিয়মে কি সব কিছু করতে হবে। তো আজকের লাস্ট ম্যাথ এবং এই ম্যাথটার মাধ্যমে দিয়ে শেষ করবো আজকের ক্লাসটি। তো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো এই উৎপাদক বিশ্লেষণের ক্লাসটি, তাহলে ইনশাআল্লাহ ক্লাস 8-এ যত ধরনের পরীক্ষাতে যত ধরনের ম্যাথ আসুক না কেন এই উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে বা সংক্রান্ত তোমরা খুব ইজিলি উত্তর করতে পারবে। এরপর শেষ ম্যাথটি আছে 3x স্কোয়ার, 3x স্কোয়ার, এরপর কি প্লাস 11x, এরপর কি আছে মাইনাস 4। এখন আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে এটা দেখে বুঝে ফেলতে হবে যে এটা মিডল টার্ম করতে হবে, কারণ কি আমাদের সূত্রের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। তো প্রথম যেটা কাজ হবে আমাদের প্রথম চলকের সহগ এবং শেষে যে মানটা থাকবে সেটা গুণ করব, শেষে যে ধ্রুব পদটা থাকবে সেটা গুণ করব। তাহলে 3 এবং 4 যদি গুণ করি কত আসে? 12। তার মানে আমাদের মিডল টার্মটা করতে হবে, এই 12 11কে এমন করে বানাতে হবে যেন গুণ করলে দুইটা রাশি পাবো এবং দুইটা রাশির সহগগুলোকে যদি গুণ করি যেন 12 হয়, তার মানে আমি কি করতে পারি? 3x স্কোয়ার প্লাস এই 11কে আমি 12 লিখতে পারি, 11 কি করতে পারি? 12 লিখতে পারি। তাহলে প্লাস 12x মাইনাস x, সরি 12x মাইনাস x, তার মানে 12টা x থেকে একটা x বাদ দিলে 11টা x থাকবে, উপরে মান ঠিক আছে। এবং এই যে একটা চলক, সরি এই যে একটা রাশি, আবার এই যে একটা রাশি, এই রাশিগুলো এই রাশি দুইটার চলকের সহগগুলোকে যদি গুণ করি, যেমন এই প্রথমের সহগ কত আছে? প্রথম চলকের সহগ 12 এবং দ্বিতীয় চলকের সহগ কিছু নাই মানে 1 আছে, যদি আমি গুণ করি কত আসে? 12কে 12 দ্বারা 1 দ্বারা 12কে 1 দ্বারা গুণ করলে 12 আসে। তার মানে এবার আমাদের এই মানটা ঠিক আছে। এরপর কি -4 ছিল, এরপর কি করতে পারি? এবার আগের নিয়ম যেভাবে কমন নিলাম, তার মানে আমি যদি চাই 3x কমন নিতে পারি। এখন একটা x থাকে, এরপর প্লাস, যেহেতু প্লাস আছে এখন সামনে প্লাস আছে তার মানে প্লাস নেব। এন্ড এই যে 3 কে 12কে যদি ভাঙাই তাহলে 3 4 12, তার মানে গুণ যদি করি 3 4 12x, তার মানে 4 হবে। আর x তো কমন নিয়ে নিয়েছি, x আছে। এরপর কি মাইনাস, এই যে মাইনাস 1 যদি কমন নিই, -1 যদি কমন নিই তাহলে এখানে x লাগবে, কারণ কি এই যে -1 এবং প্লাস x যদি গুণ করি তাহলে কি হবে? আমাদের -x টা পাই যাচ্ছে। এরপর কি এখানে -4 আছে, এখানে কি -4 আছে, তার মানে এখানে +4 নিতে হবে, কারণ কি এখানে যদি মাইনাস নিই তাহলে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, আর এখানে ছিল মাইনাস, তার মানে এখানে প্লাস নিতে হবে। তার মানে এই 4 ছিল, 4 একে 4 হয়ে গেল। এবার এই যে রাশি, এই রাশি এবং এই রাশি সেম, তার মানে এই দুইটা রাশি থেকে একটা রাশি কমন যায়, তার মানে x + 4 এবং বাকি থেকে কোনটা?
এই 3 মাইনাস 3x মাইনাস 1। এই তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাই গেছি। প্রথমে যোগ বিয়োগ অবস্থায় ছিল, আমরা শেষে কি পেলাম, গুণনীয়ক অবস্থায় ছিলাম। তো তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো আজকের ক্লাসটি, তাহলে তোমাদের উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে যত ধরনের ম্যাথ আসুক না কেন তোমরা খুব ইজিলি তা উত্তর করতে পারবে, এবং পরীক্ষার হলে বা পরীক্ষা শেষে তোমরা খুব সহজেই হাসতে হাসতে বের হয়ে যাবে, খুব সহজেই এইরকম মুখ নিয়ে বের হয়ে যাবে। আমি খুব ভালো আঁকাতে পারি না, এইরকম মুখ নিয়ে কি বের হয়ে যাবে, হাসতে হাসতে বের হয়ে যাবে। এই ছিল আজকের ক্লাসটি। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট